হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে 10.5 এর একদম শেষ পর্যায়ে চলে আসছি, মানে ইন্টিগ্রেশনের লাস্ট পর্যায়ে আর কি। তো এই কয়টা ম্যাথ মানে 5 থেকে যে কয়টা আছে করলে হয়তো বা একদমই শেষ হয়ে যাবে। আর আগেরবার তো 1 থেকে 4 পর্যন্ত করাইছিলাম, আশা করি সেখানে মানে সব কিছু বুঝতে পারছি, কোনো অসুবিধা হয় নাই। তো এবারে আসি 5-এর এ নাম্বার। এখানে কি বলা আছে যে y ইকুয়াল 2x মাইনাস এক্স স্কোয়ার একটা বক্ররেখা দেওয়া আছে, এবং এই বক্ররেখা এবং অতপর এক্স অক্ষ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। আর এই যে বক্ররেখাটা আছে না, দেখতে একটু মানে খারাপ লাগতে পারে যে জিনিসটা কীরকম, এটা আবার ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস এক্স স্কোয়ার। তো এটা হচ্ছে পরাবৃত্তের একটা ইকুয়েশন। তো এটা এই পর্যন্ত তো থাক, মানে পরাবৃত্ত আসলে কীভাবে আঁকায় এটা এখানে না দেখাই, তোমরা যে কনিকে শিখে নিও। আর এটাতে মানে বিন্দু বসায়ে এই বক্ররেখাটা আমি আঁকানো শেখাচ্ছি আর কি। তো বক্ররেখাটা কি বলা আছে, আর এই বিন্দু বসায় কিন্তু আগেও করিস যে 19-এ কিন্তু ছিল, মনে হয় ক্লাস 8-9-10-এ ছিল না, যে কি অনেকগুলো বিন্দু বসাইতাম, যে এক্স এর কিছু নির্দিষ্ট মানের জন্য ওয়াই মান নির্ণয় করি, তারপরে মানগুলোকে গ্রাফে বসাই, বসাই বিন্দুগুলো যোগ করি, যোগ করলে কি পাইতাম, বক্ররেখাটা পাইতাম না। এখানে ওই কাজই করবো, তবে ওইভাবে করবো না, সব আন্দাজ মতো করবো আর কি, মুখে মুখে হিসাব হবে এখন, যেহেতু অনেক বড় হয়ে গেছে নাকি। তাহলে মোটামুটি প্রথমে এক কাজ করি, এই এক্স এর মানটা না শূন্য বসাই, মানে এক্স এর মান শূন্য বসাইলে আসলে ওয়াই এর মানটা কত সেটা বের করবো আমি। তাহলে যদি এক্স এর মান শূন্য বসাই, তাহলে ওয়াই এর মান কত, জিরো না? তাহলে গ্রাফটা অবশ্যই মূল বিন্দুগামী হবে, হবে কি না? অবশ্যই হবে। আচ্ছা এবার দেখি, এবার এক্স এর মান ওয়ান বসাই, এক্স কত বসাবো, ওয়ান, হ্যাঁ ওয়ান বসাই। যদি ওয়ান বসাই তাহলে কি, দুই এককে দুই, দুই এককে দুই, দুই মাইনাস এক, তাহলে কত হয়, ওয়ান না? তার মানে এই গ্রাফটা ওয়ান ওয়ান বিন্দু দিয়েও কি যাবে, ধরলাম ওয়ান এখানে আছে এবং হাইটটা ওয়ান, তাহলে এই গ্রাফটা এই বিন্দুগামী হবে অবশ্যই। এবারে দুই বসাই, তাহলে দুই দুগুণ চার মাইনাস দুই দুগুণ চার, শূন্য না? তার মানে এই যে দুই শূন্য বিন্দু কোনটা, এই গ্রাফটা এই বিন্দু দিয়েও যাবে। এখন তোমরা যদি ঘটাং করে এই বিন্দু এবং এই বিন্দু যোগ করে ত্রিভুজ বানাই দাও, তাহলে কিন্তু হবে না আসলে, কারণ এই মাঝখানে এক থেকে দুইয়ের মাঝখানে আরও প্রচুর সংখ্যা আছে, এই সংখ্যাগুলা দিয়েও চেক করতে হবে আসলে এই মানগুলা ঠিক কত কত করে আসবে। যেমন শূন্য থেকে এক পর্যন্ত যে কোনো একটা মান ধরি, ধরলাম 0.5 হইতে পারে না? দেখি তো 0.5 আসলে কত আসে বসাইলে। তাহলে 0.5 এখানে হচ্ছে টু অ্যান্সার মাইনাস অ্যান্সার স্কোয়ার, আসতেছে হচ্ছে 0.75। তার মানে কি এই লাইনটা সমান্তর, সরি সোজাসুজি না কিন্তু, তাহলে 0.5 যখন হচ্ছে তখন কি 0.75, তার মানে এটা কিছুটা উপরের দিকে উঠবে, এরকম হালকা কার্ভ হবে, এটা বাঁকা হয়ে যাবে, বাঁকা কার্ভ, বাঁকা হবে আর কি। তাহলে সেম জিনিস আমি যদি 1.5-এর জন্য করি, তাহলে কি আসবে, এখানে একটা বিন্দু আসবে না? 1.5-এর জন্য হয়তো 1.75 আসতে পারে, দেখি করে দেখি 1.5, এটা আসতে যাচ্ছে 1.5, ও না ওই 0.75 আসতেছে, তার মানে হাইটটা একই রকম থাকতেছে। তার মানে গ্রাফটা কীরকম, কিছুটা এরকম সুন্দর করে বাঁকা হয়ে যাবে না এরকম? এটুকু কি শেষ, মানে আরেকটু যাই। তাহলে এবার দেখি তো, এবার একটু নেগেটিভ সংখ্যা বসায়, মানে এক্সের মান একটু নেগেটিভ দিকে আসি, হইতে পারে -1। তাহলে -1 দিয়ে একটু চেক করি কত আসে, -1, তাহলে আসতেছে হচ্ছে -3। যখন -1 তখন আসতেছে -3, অনেক দূর নামে গেছে না? তাহলে গ্রাফটা এরকম এরকম চলবে এদিকে। আর সেমভাবে একটু বেশি বসাই, মোটামুটি দুইয়ের থেকে বেশি তিন বসাই, তিন বসালে আসতেছে কত দেখি, তিন, গেলাম উপরে, তিন বসালে -3 আসতেছে, তার মানে তিন বসালেও মোটামুটি -3 এরকম আসতেছে। তার মানে গ্রাফটা কি এই নিচের দিকে চলে যাবে না এরকম টাইপের? এই হচ্ছে আমার কি পরাবৃত্তটার গ্রাফ। তো কনে শিখে গেলে এত কষ্ট করা দরকার হবে না, পরে সরাসরি করে ফেলতে পারবা। তাহলে আমার প্রশ্ন আসলে চাইছে কি, এক্স অক্ষের দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল না, তাহলে এক্স অক্ষের দ্বারা কোনটুক, এই যে এইটুক না, আমার কি লাগবে, এইটুকুর ক্ষেত্রফলটাই লাগবে। তাহলে আমি এখানটা কি করব, শূন্য থেকে এই বিন্দু পর্যন্ত কারা ইন্ডিকেট করব, এই বক্ররেখাটাকে ইন্ডিকেট করব। তাহলে এই পয়েন্টটা কত, দুই না? একটা কিন্তু বের করে রাখছি, এটা দুই, এটা কত, জিরো। তাহলে দেখি এবার মানগুলো বসাই, মানে মান বসাবাদী ক্ষেত্রফলটা বের করে ফেলি। তাহলে ক্ষেত্রফল ইকুয়াল কি আসবে, যে ইন্টিগ্রেশন করবো কোথা থেকে কোথা পর্যন্ত, 0 থেকে 2 পর্যন্ত, কারে করবো, ওয়াই কি করবো, তাহলে 2x মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা করলে যা আসবে সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে দেখি 2x² বাই 2 মাইনাস x³ বাই 3, ইন্টিগ্রেশন না পারার কিছু নাই এখন আর, শূন্য থেকে 2 পর্যন্ত। তাহলে এখানে দুই দুই কাটা, এখন দুই বসাই, তাহলে 2 দুগুণ 4 মাইনাস 2 দুগুণ 4 দুগুণ 8, 8/3, আর শূন্য বসালে তো সব শূন্য। তাহলে এখানে 3 4 12, 12 থেকে 8 বাদ দিলে 4, তাহলে 4/3 বর্গ একক, এইটুক কি উত্তর। একদম সহজ ম্যাথ না, খুব কঠিন কি, একদমই কঠিন না। আচ্ছা এবার দেখি বি নাম্বারে আসি। বিতে কি বলছে এখানে, ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ার একটা বক্ররেখা পরাবৃত্ত,
এক্স অক্ষ এক্স ইকুয়াল 1 এক্স ইকুয়াল 7 এই সবগুলো দ্বারা যে সীমাবদ্ধ ক্ষেত্রফল সেটা বের করতে হবে। খুবই সোজা। যদি এক্স স্কোয়ার ইকুয়াল ওয়াই সরাসরি না করতে পারো গ্রাফটা কীরকম হবে, তাহলে বিন্দু বসাই করবা, মানে আগেবার যেভাবে করলাম ওইভাবে। আর এই যে কার্ভ ট্রেসিং যেটা আছে, মানে গ্রাফের যে ধারণাটা, আসলে গ্রাফটা দেখতে কেমন হবে এটা আঁকানো কিন্তু পরীক্ষা খাতা খুবই গুরুত্বপূর্ণ। এটা না পারলে কিন্তু ম্যাথ কখনোই পারবে না, যদি কঠিন দেয় একটু আর কি। মানে কঠিন বলতে এইচএসসি লেভেলে এতটা কঠিন দিবে না, তবে যখন ওই যে অ্যাডমিশনে যাবো তখন দেখবে অনেক কঠিন কঠিন সব ম্যাথ দিয়ে দেয় ভর্তি পরীক্ষাগুলোতে, বিশেষ করে ইন্টিগ্রেশনে। আর ইন্টিগ্রেশন থেকে কিন্তু দেয়, মানে সব জায়গাতে একটা কমন ইন্টিগ্রেশন থাকবেই, আর বইটা লিখে যেতে দিবেই একটা। আর এই যে গ্রাফ আঁকানো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এমন না যে গ্রাফ একদম অ্যাকুরেট আঁকাইতে হবে, কাছাকাছি আন্দাজ মতো আঁকাইলেই হবে, শুধু উত্তরটা ঠিক মতো বের করতে পারলেই হয়েছে। তাহলে দেখি এক্স স্কোয়ার ইকুয়াল 4 এক্স স্কোয়ার ইকুয়াল ওয়াই, না শুধু ওয়াই, গ্রাফটা কেমন হবে? উপরের দিকে ওয়াই অক্ষের দিকে যাবে। এটা আগের ভিডিওতে কিন্তু বলছিলাম এটা। তো আগেরটা যারা এখনো দেখে না দেখে এখানে চলে আসছে, আগেরটা অবশ্যই দেখে আসবা, ওখানে কি ছিল, অনেক বড় একটা ভিডিও ছিল কিন্তু। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল ওয়াই গ্রাফটা আঁকাইলাম। এখন আসি এক্স ইকুয়াল 1, এই রেখাটা কীরকম হবে? এরকম না? এটা কত? এক্স ইকুয়াল 1 রেখা, এটা কত? এক্স ইকুয়াল 1। এবার এক্স ইকুয়াল 7 কোনটা? এই যে এইটা, একটা কত? এক্স ইকুয়াল 7। মাঝখানে আবদ্ধ ক্ষেত্রফল কোনটা? এই যে এইটুকটা, এটা কিন্তু। তাহলে আমি যদি এই গ্রাফটাকে মানে ওয়াই ইকুয়াল এক্স স্কোয়ারকে 1 থেকে 7 পর্যন্ত ইন্টিগ্রেট করি, তাহলে কিন্তু আমি কাঙ্ক্ষিত আমার ক্ষেত্রফলটা পাই যাচ্ছি। একদম সিম্পল ম্যাথ। তাহলে ক্ষেত্রফলটা কি আসবে? 1 থেকে 7 পর্যন্ত কারা ইন্টিগ্রেট করবো? এক্স স্কোয়ার ডিএক্সকে না? তাহলে ইন্টিগ্রেশন করি এক্স কিউব বাই 3 আর লিমিটটা 1 to 7। তাহলে 7 কিউব বাই 3 মাইনাস 1 কিউব বাই কত? 3। তাহলে 7 কিউব বাই 3 মাইনাস 1 বাই 3, 114 আসতেছে। 114 বর্গ একক, এইটুক কি অ্যান্সার। এবারে সি নাম্বারে চলে আসি। সিতে কি বলছে এখানে? এক্স স্কোয়ার ইকুয়াল ওয়াই, তার মানে আগের মতো একটা বক্ররেখা পাবো, এবং এক্স মাইনাস ওয়াই প্লাস 2 একটা সরলরেখা আছে। দুইজন দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বের করতে বলছে। তো এটা একটু জটিল আছে, জটিল বলতে শিখে গেলে তো অবশ্যই জটিল না, প্রথম প্রথম মনে হতে পারে জটিল। তাহলে আগে একটু গ্রাফটা আঁকাই তো, মানে পরাবৃত্তটা কীরকম হবে? এরকম না কিছুটা দেখতে, এরকম সুন্দর মতো। এবার এই সরলরেখাটা কীরকম? ওয়াই ইকুয়াল এক্স প্লাস 2 না? ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, এখানে 2, তার মানে এই গ্রাফটা অবশ্যই সি কত? 2 না? তাহলে এই ওয়াই ইকুয়াল 2 বিন্দু দিয়ে যাবে, অবশ্যই যাবে নাকি? এবং এটা হচ্ছে কত? 1 না? ঢাল কত? 1, তাহলে মোটামুটি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, এবং আন্দাজ মতো আঁকাইলে ধরো এইরকম কিছু একটা সরলরেখাটা পাওয়া যাবে আর কি। হইলো এরকম। এবার তাহলে এই যে সরলরেখা এবং বক্ররেখা যেটা আছে, সরলরেখা এটা, বক্ররেখা এটা, এদের মাঝখানে যে ক্ষেত্রফল, মানে আবদ্ধ যে সীমাবদ্ধ ক্ষেত্রফল, সেটা কোনটা? এইটুক না? আমার বের করতে হবে কোনটা? এইটা। এখন সেটা কেমনে করবা? এই যে বিন্দুটা আছে না, যে টাচ করছে, সেই বিন্দু মানে সেট করছে আর কি, এই বিন্দু থেকে একটা লম্ব টানলাম একটা লম্ব, এবং এখান থেকেও একটা লম্ব টানলাম। তাহলে আমার দেখো তো এখানে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এই যে পরাবৃত্ত যে ক্ষেত্রফল উৎপন্ন করে সেটা কোনটা? এই যে এটা না? এই যে এটা না? এই যে ঘুষি এটা না? এটা কিন্তু কাটটা পরাবৃত্তেরটা। এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত সরলরেখা যে ক্ষেত্রফলটা উৎপন্ন করে সেটা কি? পুরাটাই না? এই যে ডট 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 ডট, এটা এর সাথে কুচিতে দিলাম, এটা পুরাটাই কিন্তু। তাহলে আমি যদি এই পুরাটা থেকে এই যে কুচি এটা, এই বাঁকা বাঁকা ক্ষেত্রফলটা আছে, এটা যদি বিয়োগ করি, তাহলে আমার কাঙ্ক্ষিত যে উত্তর সেটা পাবো না? আশা করি বোঝা গেছে উত্তরটা মানে কীভাবে বের করব। এখন আসি লিমিটটা কি? লিমিটটা কোনটা? এই ভুজ থেকে এই ভুজ না? এই ভুজ থেকে এই ভুজ, এটা কীভাবে পাবো? এই দুইজন সলভ করে দেবো। সলভ করে দিলে কি আসবে? ছেদবিন্দুগুলো আসবে না? এই ওয়াইয়ের যে মানটা আমি এখানে বসাই দিই, তাহলে এক্স প্লাস 2 ইকুয়াল কত? এক্স স্কোয়ার। এটা একটা কি দ্বিঘাত সমীকরণ না? দ্বিঘাত সমীকরণটা সলভ করে আসি, দেখি কি আসে। তাহলে ইকুয়েশন, এটা কি পলিনোমিয়াল দ্বিঘাত সমীকরণ। এক্স স্কোয়ার সহগ হচ্ছে 1, এক্সের সহগ -1 এ পাশে আসলে, আর ধ্রুবক হচ্ছে -2। তাহলে একটা পয়েন্ট আসতেছে হচ্ছে 2, মানে এক্স এর মান আর কি, একটা এক্স এর মান আসতেছে 2, আর এক্স এর আরেকটা মান আসতেছে -1। তার মানে এই পয়েন্টটা কত? -1, আর এই পয়েন্টটা কত? 2। বোঝা গেছে এটা আশা করাই। তাহলে -1 থেকে 2 পর্যন্ত এই সরলরেখা যে ক্ষেত্রফল উৎপন্ন করে সেটা থেকে কারে বাদ দিব? পরাবৃত্তেরটা বাদ দিব। আগেরবার কিন্তু পরাবৃত্তের থেকে সরলরেখা বাদ দিতাম, এবার সরলরেখা থেকে পরাবৃত্ত বাদ। তাহলে ক্ষেত্রফল কি আসবে? ক্ষেত্রফল ইন্টিগ্রেশন কোথা থেকে কোথা পর্যন্ত? -1 থেকে 2 পর্যন্ত, একবারে -1 থেকে 2 পর্যন্ত, কিন্তু -1 থেকে 2 পর্যন্ত কোনটা আসবে? পুরোটাই আসবে। আর আরেকটা জিনিস,
এটা কি যে যদি আমি -1 থেকে 2 পর্যন্ত ইন্ডিকেট করি না, লিমিট বসাই, তাহলে যে মানটা আসবে 2 থেকে -1 পর্যন্ত করলে তার নেগেটিভ মান দিবে, মানে উল্টা আর কি, উল্টা কাজ। আবার দেখো যদি এরকম করি যে কোনো একটা গ্রাফ ধরলাম, মোটামুটি এরকম আছে, হ্যাঁ এরকম আছে, আমি যদি এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত এই পরাবৃত্তটাকে ইন্ডিকেট করি, এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত গ্রাফ মানে ক্ষেত্রফল পাবো আমি এইটা, কিন্তু নেগেটিভ ক্ষেত্রফল দিবে, দিবে কি নেগেটিভ, কারণ গ্রাফটা নেগেটিভ দিকে আছে। আবার যদি আমি এই পয়েন্ট থেকে উল্টা দিকে ইন্ডিকেট করি, মানে আপার লিমিটে ষোলোটা বসাই, তাহলে মানে উল্টাই দেই, লিমিটটা উল্টাই দেই, তাহলেই দেখবে যে পজিটিভ মানে অ্যান্সার দিবে আর কি। তো সে যাই হোক, এই ম্যাথে আসি, এই ম্যাথে যা বলছে সেটা করি আগে। কি বললাম, সরলরেখা থেকে কে বাদ, বক্ররেখা বাদ, সরলরেখা কত x+2, x+2 থেকে কেটা বাদ, বক্ররেখা বাদ, বক্ররেখা কত x স্কোয়ার, এটা বাদ, তাহলে dx। তাহলে সলভ করি, এটা দেখি কি আসবে, প্রথমে x ইন্ডিকেট করলে কি x²/2, তারপরে +2, 1 কে করলে তো x মাইনাস, এখানে x³/3, এবার মানগুলো বসায়, -1 উপরে হচ্ছে 2, তাহলে 2²/2 প্লাস 2 × 2 মাইনাস 2³/3, এটা এবার কি বসলাম, আপার লিমিট, এবার লোয়ার লিমিট বসে কি করবো, মাইনাস করে দেবো, তাহলে -1 এর উপরে স্কোয়ার/2 প্লাস 2 × -1 মাইনাস -1 এর উপরে কিউব/কত 3। এই পুরাটা দেখি হিসাব করলে কত আসতেছে, উত্তর আসতেছে হচ্ছে 9/2 বর্গ একক, এই 9/2 হচ্ছে অ্যান্সার। একদম সিম্পল কিন্তু ম্যাথ। আচ্ছা এবার ডি নাম্বারে চলে আসি। ডিতে কি বলছে, এখানে y=x³ একটা বক্ররেখা, x অক্ষ, y=0, x=1, x=3 সরলরেখা, তিনটি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো। অনেক কিছু দিয়ে দিছে না, মোটেও কিন্তু কঠিন না, ভয় পাওয়ার কারণ নাই। তো সবার আগে এটা করার জন্য কি করতে হবে, y=x³ বক্ররেখাটা যে আছে এর গ্রাফটা আঁকাইতে হবে। এই গ্রাফটা কিরকম হতে পারে, কি বললাম, y=x³। আর এখানে একটা জিনিস কি, y=x², x⁴, x⁴, মানে জোড়ঘাত আর কি, এলে গ্রাফ কিছুটা একই রকম হয়, এবং আর সবসময় কি উপরের দিকে হয়, এটা সবসময় উপরের দিকে হয়, কিন্তু যখনই ঘাত নেগেটিভ দিবে তখন এই সাইডের গ্রাফটা এই নিচের দিকে চলে আসে। আসলে এটা কীভাবে হয় দেখাচ্ছি আমি। তখন y এর মান পজিটিভ নেগেটিভ দুইটা আসে, তো সেই জন্য আর কি, মানে x এর মান পজিটিভ নেগেটিভের জন্য y এর মান পজিটিভ আসতেছিল, আর এবার কি আসবে, x এর মান নেগেটিভ হলে y মানও নেগেটিভ আসবে, সেই জন্য গ্রাফটা এরকম চলে যায়, নিচের দিকেও চলে যায় আর কি। তাহলে মোটামুটি এরকম টান দিলাম, এরকম টান দিলাম। এখন আসি, যখন x এর মান 0, যখন x এর মান 0 তখন y এর মান কত, 0, গ্রাফটা মূলবিন্দুগামী হবে, ঠিক আছে। y এর মান যখন 1, তখন সরি x এর মান 1 হলে y এর মান 1, তার মানে গ্রাফটা এই বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে। x এর মান যদি 2 হয় তাহলে y এর মান কত, 2 × 4 = 8, কিন্তু তার মানে যখন 2, তখন হুট করে মানটা অনেক বেড়ে গেল না, এরকম না, অনেক বেশি হয়ে যাচ্ছে না এটা, তার মানে আরও বাড়াও, যখন 3 দেবে তখন আরও বেশি হবে, 27 চলে আসবে, তার মানে গ্রাফটা কি কিছুটা এরকমভাবে চলে যাবে না, উপরের দিকে উঠবে, একদম চলে যাবে এটা। এবার নেগেটিভ মান বসাই, x এর মান -1, y এর মান -1, ঠিক আছে, x এর মান -2, y এর মান -8, তার মানে গ্রাফটা কীরকম, এরকম হয়ে যাবে না নিচের দিকে। এই হচ্ছে আমার y=x³ এর গ্রাফ। এবার আসি সরলরেখা কে, x=1 একটা, x=1 কোথায় আছে, এই যে x=1 হচ্ছে এই রেখাটা, এর একটু উপরে দিই, আর x=3 কোনটা ধরলাম, এই যে এইটা না, এটা কি x=3 রেখা, তাহলে x=3, x=1, আর y=0, y=0 কোনটা, x অক্ষরেখা, এখানে y=0, তাহলে এই চারজন দ্বারা মাঝখানে ক্ষেত্রফল আবদ্ধ কোনটা, এই যে এইটা। তাহলে আমি যদি 1 থেকে 3 পর্যন্ত এই যে কার্ভ যেটা আছে এই গ্রাফটাকে ইন্ডিকেট করি, তাহলে কি কাঙ্ক্ষিত উত্তর পাচ্ছি না। তাহলে ক্ষেত্রফলটা কি আসবে, ক্ষেত্রফলটা আসবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ 1 থেকে 3 পর্যন্ত, 1 থেকে 3 পর্যন্ত কারে ইন্টিগ্রেট করবা, x³ dx কে না, এটা না, তাহলে করে দেখি, x⁴/4, 1 থেকে 3 পর্যন্ত মানটা বসাই, 3⁴ - 4/4 - 1/4, তাহলে 3⁴ ডিভাইডেড বাই 4 - 1/4, 20 আসতেছে, তাহলে 20 বর্গ একক, এটাই কি উত্তর। এটা চাপাচাপি কেন করলাম, কারণ এখানে আরেকটা জিনিস দেখাবো সেই জন্য আর কি। আমি এখানে যদি বলতো কি যে কি দেওয়া যায়, আচ্ছা ধরলাম x=-1, x=-3 এবং y=0, এই তিনজন দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করো, তাহলে কি হবে, x=-3 এইরকম, x=-1 এইরকম, এখন কি এইটা না, তাহলে কি -1 থেকে -3 কে ইন্ডিকেট করবো না, -1 থেকে কারে -3 পর্যন্ত ইন্ডিকেট করবো, তাহলে কি আসবে, -1 থেকে -3 কে ইন্ডিকেট করবো, x³ dx। তো এটা আসতেছে আসলে 20, মানে অবশ্যই 20 আসবে তো নাকি। আর তোমরা যদি এখানে কাজ করো না যে -3 থেকে -1 পর্যন্ত লিমিট বসাও, তাহলে উত্তরটা আসবে -20, আর যদি উল্টা দিকে লিমিট বসাও তাহলে কি আসবে +20, কারণ গ্রাফটা নিচের দিকে আছে তো সেই জন্য আর কি, তেমন কিছু না।
তোরে করালাম কি তেমন কিছু না, সেজন্য কি ওই যে যদি কোনো নেগেটিভ দিকে থাকে আর কি, ওই জন্য। এবারে দেখি 6 নাম্বারে চলে আসি। তো 6 নাম্বারে একটা প্রথমে বৃত্ত দেওয়া আছে এবং তারপরে একটা পরাবৃত্ত দেওয়া আছে, এবং এই দুইজন দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। এখানে কিন্তু সীমাবদ্ধ ক্ষেত্র আসলে দুইটা আসবে, বলা উচিত ছিল যে ক্ষুদ্রতর, ক্ষুদ্রতর যেটা সেটা আর কি। তো এই ম্যাথটা করার আগে আগে এক কাজ করি, আমি এই দুটো সলভ করি এবং সলভ করে কি কি বিন্দু আসতেছে, মানে ছেদ বিন্দুগুলো কি কি আসতেছে সেটাকে বের করে ফেলাই, কারণ এই ছেদ বিন্দু ছাড়া পরে হচ্ছে করা খুবই সমস্যা হয়ে যাবে। তাহলে দেখি মানে গ্রাফটা কোনো সমস্যা হবে আর কি, তখন বুঝবো না আসলে কোথা থেকে কি হয়ে গেল। এক কাজ করি, এখান থেকে ওয়াই স্কোয়ারের মানটা এখানে বসাই দিই। তাহলে কি থাকবে দেখে তো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স ইকুয়াল ওয়ান না? তাহলে ওয়ান ওয়ান কাটা, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল কত, জিরো থাকতেছে। এখান থেকে এক্স এর মান কি কি আসবে, শূন্য এবং এক না, শূন্য এবং কত ওয়ান, মানে এখানে এক্স কমন নাও, এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্স ইকুয়াল ওয়ান থাকবে একটা, শূন্য থাকবে একটা, এই তো। এবার এক্স ইকুয়াল জিরো ওয়ান কোথায় বসাবো, এই লাইনে বসাবো, বসায় ওয়াই এর বিভিন্ন মান বের করবো। তাহলে যখন এক্স এর মান জিরো হয় তখন ওয়াই এর মান কত, ওয়াই এর মান ওয়াই স্কোয়ার ইকুয়াল ওয়ান মাইনাস জিরো না? তাহলে ওয়াই কত, প্লাস মাইনাস ওয়ান না? দুইটা বিন্দু কিন্তু প্লাস মাইনাস ওয়ান, তার মানে একটা সেট বিন্দু আসছে জিরো কমা ওয়ান, আরেকটা আসছে জিরো কমা মাইনাস ওয়ান। যদি ওয়ান হয় তখন ওয়াই কত, জিরো না? তাহলে আরেকটা বিন্দু কত, ওয়ান কমা জিরো। তাহলে এই মোট তিনটা বিন্দুতে এরা পরস্পর কি করবে, ছেদ করবে, জিরো ওয়ান, জিরো মাইনাস ওয়ান, ওয়ান জিরো। এবার লেখচিত্রে আসি, লেখচিত্রটা কিরকম হতে পারে। আগে বৃত্তটা আঁকাই তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল ওয়ান না? বৃত্তের ব্যাসার্ধ কত, ওয়ান। একটু বড় করে আঁকাই এটা, তাহলে মোটামুটি এইরকম হবে। এবার এই ছেদ বিন্দুগুলো কি কি আসছে, একটা জিরো ওয়ান, জিরো ওয়ান কোথায় আছে, জিরো ওয়ান উপরের দিকে, জিরো মাইনাস ওয়ান কোথায় আছে, নিচের দিকে, বৃত্তের দুটো ব্যাসের প্রান্ত, আর ওয়ান জিরো কোনটা, এইটা। তার মানে নতুন যে পরাবৃত্তটা আসবে সেটা এই তিন বিন্দুগামী হবে। এবং পরাবৃত্তরা আসলে চিত্রটা কিরকম হতে পারে, আমি এটা একটু নিচের দিকে দেখাচ্ছি, ওয়াই স্কোয়ার ইকুয়াল ওয়ান মাইনাস এক্স। এই পরাবৃত্তটা আসলে কিরকম হতে পারে দেখি। যখন এক্স এর মান জিরো, যখন এক্স এর মান জিরো তখন ওয়াই এর মান কত, প্লাস মাইনাস ওয়ান। এক্স এর মান জিরো হলে ওয়াই এর মান কত, প্লাস মাইনাস ওয়ান। তার মানে এই পরাবৃত্তটা এই যে প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান বিন্দুগামী হবে অবশ্যই, ঠিক আছে। এখন এক্স এর মান যখন ওয়ান তখন ওয়াই কত, জিরো, তার মানে পরাবৃত্তটা এই বিন্দুগামী হবে। তাহলে পরাবৃত্তটা দেখতে এরকম চলে যাবে। তাহলে এরকম না, এখন এটা এখানে বসাই, তাহলে এখান থেকে খুবই সিম্পল কীরকম হতে পারে, এই যে বাঁকা হয় এরকম যাবে না, নিচেও কি সেম। এবার এদের মাঝখানে যে এরা যে আবদ্ধ ক্ষেত্রফল করেছে কোনটা, এই যে এইটুক না, উপরে এবং নিচে এরকম সিমেট্রিক, দেখতে একই রকম হয় নাই, মানে এইটা এবং এটা কি হবে, পরস্পর সমান। তাহলে কি করবো, যখন একটা বের করে দুই দ্বিগুণ করে দেবো। এখন করবো কিভাবে দেখি তো, এই বিন্দুটা জিরো, এই বিন্দুটা কত, ওয়ান, তাহলে জিরো থেকে ওয়ান পর্যন্ত, জিরো থেকে ওয়ান পর্যন্ত এই যে বৃত্তের অংশটা যে ক্ষেত্রফলটা উৎপন্ন করে সেটার থেকে আমি যদি পরাবৃত্তেরটা বাদ দিই তাহলে আমার উপরে ক্ষেত্রফলটা পাবো না, এবং তারা কি করবো, দুই দিয়ে গুণ করে দেবো। তাহলে ক্ষেত্রফল কি বললাম, দুই দিয়ে গুণ করব, কারে থেকে কারে বাদ, পরাবৃত্ত সরি বৃত্ত থেকে পরাবৃত্ত বাদ, বৃত্ত থেকে পরাবৃত্ত বাদ, বৃত্ত কত, রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, পরাবৃত্ত কত, রুট ওয়ান মাইনাস এক্স, এখানে কত ডিএক্স, এইটুকুই তো। আর লিমিটটা কত, শূন্য থেকে এক পর্যন্ত। এটা করলে হিসাব করলে যা আসবে সেটাই আমার কি, এই মাঝখানে এইটুকু যে ক্ষেত্রফলটা। তো দেখি এটা করে ফেলা যাক, এখানে টু থাক, এই যে রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মানে ওয়ান স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কীভাবে আসবে, ওই যে এ স্কোয়ার বাই টু রুট ওইটা এরকম না, তাহলে হাফ রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস, তারপরে কি এক্স বাই টু, আচ্ছা এখানে হচ্ছে, এখানে এক্স বাই টু হইতো, এখানে এক্স বাই টু হইতো, আর এখানে এ স্কোয়ার বাই টু হইতো, তাহলে হাফ, আমার নিজেরই ভুলে যায় এটা, মানে ভুলে যায় আর কি, মনে থাকে না ঠিক মতো। আর এখানে হচ্ছে এক্স বাই ওয়ান, তার মানে এক্স মাইনাস, এবারে রুট ওয়ান মাইনাস এক্স এটাকে ইন্ডিকেট করতে হবে। এক কাজ করে সরাসরি করে ফেলা যাবে না এটা, যে ওয়ান মাইনাস এক্সের উপরে থ্রি বাই টু মানে হাফ প্লাস ওয়ান, নিচে কত, থ্রি বাই টু। আর যেহেতু এখানে ওয়ান মাইনাস এক্সকে আরেকবার ইন্ডিকেট করলে মাইনাস ওয়ান থাকবে, তাহলে সেই মাইনাস ওয়ানটা নিচে ভাগ হয়ে যাবে, ওই মাইনাসে এই মাইনাসে প্লাস হয়ে গেল। আশা করি বোঝা গেছে, জিরো থেকে কোন পর্যন্ত, ওয়ান পর্যন্ত। এবারে মানগুলো বসাই ফেলি, তাহলে প্রথমে ওয়ান বসাই, ওয়ান বসালে কত, ওয়ান বসালে শুরুটা শূন্য বাদ, পরেরটা কত, হাফ ইন্টু সাইন ইনভার্স ওয়ান মানে পাই বাই টু প্লাস, এখানে ওয়ান বসালে এটা শূন্য, এটাও বাদ, জিরো বসালে প্রথমটা শূন্য পরেরটা শূন্য বাদ, জিরো বসালে এখানে বসালে ওয়ান বাই টু, থ্রি বাই টু, তাহলে মাইনাস টু বাই থ্রি থাকবে। তাহলে এখান থেকে আসলে পাই বাই ফোর, তার মানে পাই বাই টু মাইনাস ফোর বাই থ্রি। এখানে কি পাই বাই টু মাইনাস ফোর বাই থ্রি থাকতেছে না, হ্যাঁ ঠিক আছে, এটুকু কি অ্যান্সার। আর এখানে একটা বর্গ একক দিতে হবে। এবার দেখি বি নাম্বারে আসি,
কি বলা আছে এখানে, এক্স ওয়াই ইকুয়াল সি স্কোয়ার, একটা অধিবৃত্ত। এই অধিবৃত্ত এক্স অক্ষ এক্স ইকুয়াল এ একটা রেখা, এক্স ইকুয়াল বি একটা রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল চাইছে। সবার আগে কি অধিবৃত্তটার একটা গ্রাফ আঁকাইতে হবে না? দেখি তো গ্রাফটা কেমন হতে পারে। এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকাইলাম, ঠিক আছে। অধিবৃত্তটা কত, এক্স ওয়াই ইকুয়াল সি স্কোয়ার। এবার এক্স এর কিছু মানের জন্য আমি ওয়াই এর মান বের করব এবং তারপরে গ্রাফটা কীরকম হয় আন্দাজ করব। আচ্ছা দেখি তো, যদি এক্স এর মান 0 হয়, যদি এক্স এর মান 0 হয় তখন ওয়াই এর মান কত, ইনফিনিটি না, সামথিং বাই 0 ইনফিনিটি। তার মানে গ্রাফটা কোনোদিনে কী করবে না, এই এরকম চলে যাবে আর কি, কোনোদিনে কী করবে না, এক্স অক্ষে টাচ করবে না, এক্স অক্ষে ওয়াই অক্ষে কোনো দিকেই টাচ করবে না। এটা যখন ওয়াই 0 তখনও কত, এক্স এর মান ইনফিনিটি, যখন ওয়াই 0 তখন এক্স এর মান ইনফিনিটি। তার মানে এই গ্রাফটা কিছুটা এরকমভাবে চলে যাবে আর কি, কোনোদিনে কী করবে না, ওয়াই অক্ষে টাচ করবে না। এই লাইনটাও সোজা হচ্ছে না তো, আর যাই হোক আর কি, আবার বাঁকা হয়ে গেল, থাক। এবার দেখি যদি এক্স এর মান 1 হয়, যখন এক্স এর মান কি হয় 1 হয়, তখন ওয়াই ওয়াই কত, সি স্কোয়ার। যখন 2 হয়, যখন কি হয় 2 হয়, তখন ওয়াই কত, সি স্কোয়ার বাই 2, কমতেছে না। তার মানে ধরলাম এই মাঝখানে কোনো একটা বিন্দু, এটা হচ্ছে সি স্কোয়ার। তারপরে আমি যতই এক্স এর মান বাড়াবো, এক্স এর মান যত কি করবো বাড়াবো, তখন ওয়াই এর মান যত কমতে থাকবে না, তার মানে গ্রাফটা মোটামুটি এদিকে চলে আসবে, এরকম চলে যাবে। আবার কি করবো, যদি আমি উল্টা দিক বিভাগ করি, এক্স এর মান বাড়াই, তখন ওয়াই এর মান কি হবে, বৃদ্ধি পাবে না, সরি এক্স এর মান কমাই, এক্স এর মান এদিকে অ্যাপ্রোচ করতেছে, এদিকে কমাচ্ছি আমি, তাহলে ওয়াই এর মানটা কি হবে, বেড়ে যাবে না, তাহলে গ্রাফটা উপরের দিকে উঠে যাবে। এবং এক্স এর মান যখন ইনফিনিটি, তখন ওয়াই এর মান 0 হবে আর কি, একদম অসীমে গিয়ে শূন্য, সেই হিসাব বাদ। তাহলে অধিবৃত্তটা মোটামুটি এরকম হবে। আর এই অধিবৃত্তটাকে বলা হয় হচ্ছে আয়তাকার অধিবৃত্ত, এটা অনেকের মধ্যে আছে। এবার আসো, এক্স ইকুয়াল এ রেখা কোনটা, এইটা না, এটা কত, এক্স ইকুয়াল এ। আর এক্স ইকুয়াল বি কোনটা, এইটা। তো ধরলাম আর কি এখানে বি এর মানটাই বড়, বি এর মানটা বড়, এখানে বলা নাই কিছু, তো ধরে নিলাম এটা আমার মতো। যদিও এটা আসলে মডুলাস দিয়ে করা উচিত, যে এ বি, আচ্ছা যেহেতু এ আগে দিছে তো সেজন্য আমি এ কে ছোট ধরলাম আর কি। তাহলে ক্ষেত্রফলটা কি আসবে, এইটা না। আমি যদি এক কাজ করি, এ থেকে বি পর্যন্ত এই গ্রাফটাকে ইন্ডিকেট করি, তাহলে তো ক্ষেত্রফল পাই যাচ্ছি। তাহলে ক্ষেত্রফলটা কত আসবে, এ থেকে বি পর্যন্ত কার ইন্ডিকেট করবে, ওয়াই কে, সি স্কোয়ার বাই এক্স কে, এত ডিএক্স। তাহলে সি স্কোয়ার 1 বাই এক্স কার ইন্টিগ্রেশন, লন এক্স এর না, এ থেকে বি পর্যন্ত মানটা বসাই। এবার সি স্কোয়ার লন এ মাইনাস, সরি প্রথমে লন বি মাইনাস লন এ না, তাহলে সি স্কোয়ার লন বি বাই এ হবে। এটুকু কি অ্যান্সার, এত বর্গ একক। এবার দেখি সি নাম্বার আসি। একটা অধিবৃত্ত দেওয়া আছে এবং স্থানাঙ্কের অক্ষ দুইটি দ্বারা ক্ষেত্রফল দেখাইতে বলছে, এটা মানে উত্তর দিয়েই দিছে, শুধু দেখাও, এটা দেখাইতে পারলে হয়েছে, না হলে অঙ্ক হয় না এরকম। তো দেখি ক্ষেত্রফল বলতে আসলে অধিবৃত্তটা কীরকম হইতে পারে, তো সেটা সবার আগে গ্রাফ আঁকাইতে হবে। তাহলে এখান থেকে আসি, রুট ওয়াই ইকুয়াল রুট এ মাইনাস রুট এক্স। তাহলে এরকম একটা লাইন টানলাম, যদি এক্স এর মান 0 হয়, যদি এক্স এর মান 0 হয়, তখন ওয়াই কত, রুট ওয়াই সমান রুট এ না, তাহলে ওয়াই সমান এ না। তো ধরলাম ওয়াই সমান এ বিন্দুটা হচ্ছে, মানে এক্স এর মান 0 না, তাহলে ওয়াই ইকুয়াল এ আছে এই পয়েন্টটা। এবং যদি যদি এক্স এর মান এ হয়, যদি এক্স এর মান এ হয়, তখন রুট এ মাইনাস রুট এ, তাহলে ওয়াই এর মান কত, 0। তাহলে এই পয়েন্টটা ধরলাম এইটা, তার মানে লেখচিত্রটা কি এর মধ্যে সীমাবদ্ধ না, এখানে এটাও এ, এই বিন্দুটা হচ্ছে 0, এ, এটা হচ্ছে এ, 0, এই দুই বিন্দু গামিত হবে নাকি। আচ্ছা এখানে কি এর মান, মানে সরি এক্স এর মান কি এর থেকে বেশি হইতে পারবে, এই রুট এক্স এর মান রুট এর থেকে বেশি হইতে পারবে, অবশ্যই পারবে, তখন গ্রাফটা আর কি পিছনের দিকে চলে যাবে। তবে কথা হচ্ছে পিছনের দিকে যাওয়া দরকার হয় না, আমার লাগবে কি শুধু স্থানাঙ্কের অক্ষ দুটি দ্বারা না, তো এখান থেকে এইটুকু পর্যন্ত গ্রাফটা করলেই হয়ে যাবে। আচ্ছা এখানে কিন্তু এক্স এবং ওয়াই এর মান যেটা বললাম আর কি, নেগেটিভ বলা যাবে না, মানে আমি নেগেটিভ দিকে গ্রাফের কোনো এক্সিস্টই করবে না, এদিকে কোনো গ্রাফটা থাকবেই না। কারণ কি, এই যে রুট এক্স প্লাস রুট ওয়াই না, এক্স ওয়াই এর মান তো নেগেটিভ হইতেই পারবে না, শুধু পজিটিভ মান, তার মানে এই গ্রাফটা একদম প্রথম চতুর্ভাগে কিন্তু সীমাবদ্ধ। এবার একটু খেয়াল করো তো, যদি আমি এই এক্স এর মানটা কি করি, ধীরে ধীরে বাড়াই, ধীরে ধীরে কি করি বাড়াই, ওয়াই এর মানটা কি হবে, ধীরে ধীরে কমে যাবে না। তাহলে গ্রাফটা কীরকম হতে পারে, মোটামুটি এই টাইপের একটা গ্রাফ পাবো, এবং লাস্টে কি হয়ে যাবে, এটা এক্স ওকে টাচ করে ফেলবে। তাহলে আমার ক্ষেত্রফলটা আসলে কোনটা, এই যে এইটুক না, এটাই কি আমার ক্ষেত্রফল। তাহলে শূন্য থেকে এ পর্যন্ত আমি যদি ওয়াইকে ইন্ডিকেট করি, সেটাই হয়ে যাবে কি কাঙ্ক্ষিত অ্যান্সার। এটা হচ্ছে 0, এটা হচ্ছে কত, এ। তাহলে এখান থেকে সবার আগে কী লাগবে, ওয়াই মানটা লাগবে। তাহলে রুট ওয়াই ইকুয়াল রুট এ মাইনাস রুট এক্স। তাহলে শুধু ওয়াই সমান কত, এটার উপর স্কোয়ার করে দেই, কত আসবে, স্কোয়ার করলে এ প্লাস এক্স মাইনাস 2 রুট এ এক্স, না এটুকুই তো। অথবা একটু ভালোভাবে লিখি 2 রুট এ ইন্টু রুট এক্স, এটা। এখন এই ওয়াইকে ইন্ডিকেট করি,
তাহলে আমার ক্ষেত্রফলটা কি পাবো, যে ইন্টিগ্রেশন 0 থেকে a পর্যন্ত কার ইন্টিগ্রেট করবো, y কে, a প্লাস এক্স মাইনাস 2√x এটা dx। এখন থেকে ইন্টিগ্রেট করি, a কে করলে কি আসবে, ax আসবে, ভালো, প্লাস x² 2 আসবে মাইনাস 2√a, এখানে কি আসবে, √x কে করলে x⁻½ প্লাস 1 মানে 3/2 ডিভাইডেড বাই 3/2। আর লিমিটটা কত, 0 থেকে a পর্যন্ত, 0 থেকে a। এবারে মানগুলো বসাই, 0 বসানো লাগবে না কারণ সবগুলো 0 হয়ে যাবে, প্রত্যেকটা পদে এক্স আসে তো সেই জন্য। একদম শুরুতে a বসালে a² প্লাস, এখানে হবে a²/2 মাইনাস, এখানে 2√a, 3/2 নিচে উল্টে গেলে 2/3 ইন্টু এর উপরে 3/2 মানে a√a। তাহলে কত থাকতেছে দেখি, এখানে a² প্লাস a²/2 মাইনাস, এখানে 2 2 4/3 আর √a ইন্টু a√a গুণ করলে a²। এই পুরোটা হিসাব করে দেখি কত আসে। কীভাবে হিসাব করবো, a² মনে মনে কমন নিব, নিয়ে সবগুলো যোগ করে দেবো, তাহলে 1 প্লাস হাফ মাইনাস 4/3, এটা আসতেছে 1/6। তাহলে উত্তর কত, a²/6, এত বর্গ একক। ক্ষেত্রফল কি মিলছে, দেখানো হইলো নাকি, দেখানো হইল। এবার ডি নাম্বার আসি, ডিতে কি বলছে এখানে, y = 1/x - 1, x = ½ x = 2 এবং x অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বের করো। তো ম্যাথ আসলে দেখেই বোঝা যায় আসলে মানে কোথায় আসছে, অবশ্যই বইয়ে আসছিল, আমার এত কঠিনও না। তো দেখি এটা কীভাবে করতে পারি। তো সবার আগে এটা করার আগে এই x = ½ এবং x = 2 এদের তো মানে বের করতে পারবো যে এদের যে লেখচিত্রটা কীরকম হবে আর কি। ঝামেলা কোথায়, y = 1/x - 1 নিয়ে এই ক্ষেত্রফলটা মানে এর লেখচিত্রটা কীরকম হবে সেটা আঁকানো। তাহলে একটা দেখি এরকম গ্রাফ আঁকাই ফেলি। এখন গ্রাফটা ইয়েটা কত, y = 1/x - 1। এবার x এর বিভিন্ন মানের জন্য y এর বিভিন্ন রকম মান বের করবো। আর এটা তোমরা যদি ডেসমোস অ্যাপে গিয়ে মানে পুরোপুরি ইনপুট দাও তাহলে দেখবে সুন্দর একটা লেখচিত্র দিয়ে দিবে। তো ধরলাম x এর মান কত, 0, x কত 0, x যদি 0 হয় তাহলে y কত, ইনফিনিটি না, 1/0। তার মানে এই গ্রাফটা কখনোই কি করবে না, y কে টাচ করবে না, তবে অসীমে গিয়ে টাচ করবে। তার মানে আন্দাজ করলাম কীরকম, গ্রাফটা মোটামুটি এইভাবে যাবে আর কি। সেটা পরে আসতেছি, এটা পরে, সেই হিসাব এখন না। এবার দেখি x এর বিভিন্ন রকম মান বসাই, x এর মান 1 বসাই, কত 1, তাহলে y কত 0 না, 1/1 - 1 কত 0, তাহলে এই গ্রাফটা 1 0 বিন্দুগামী হবে, ঠিক আছে। 1 0 একটু দূরেই দেই, 1 0 এখানে দিলাম, এটা কত 1 0 বিন্দু, ঠিক আছে। এবার x এর মান 2 বসাই, কত 2 বসাই, তাহলে কি হাফ মাইনাস 1 না, হাফ মাইনাস 1 মানে কত, মাইনাস হাফ। যখন x এর মান মাইনাস কত, x এর মান যখন 2, x এর মান যখন এই যে 2, তখন y এর মান কত, মাইনাস হাফ, ঠিক আছে। হাফ মাইনাস 1 মাইনাস হাফ, হ্যাঁ ঠিকই তো আছে। তাহলে মাইনাস হাফ, 2 মাইনাস হাফ কোথায় আছে, মোটামুটি ধরলাম এখানে এই বিন্দু দিয়ে আছে, ঠিক আছে। এই বিন্দু দিয়ে গ্রাফটা যাবে। এবার x এর মান একটু কমাই তো, x এর মান ধরলাম হাফ, শুধু কত হাফ। এবার x এর মান হচ্ছে হাফ, তাহলে 1/2 মাইনাস 1 আসতেছে কত 1। তাহলে যখন x এর মান যখন হাফ, x এর মান যখন হাফ এই যে এই পয়েন্টে, তখন y এর মান আসতেছে 1। তার মানে বুঝলাম যে এই বিন্দুগামী কী হবে, গ্রাফটা যাবে। তাহলে এই বিন্দুগামী হবে, এই বিন্দুগামী হবে এবং এই বিন্দুগামী হবে। এই x এর মানটা যখন আরও কমাবো আমি, তখন কি y এর মানটা আরও বৃদ্ধি পাবে না, মোটামুটি এরকমভাবে চলবে না, এটা অসীমে গিয়ে ধরলাম টাচ করবে আর কি। আর আমি যদি x এর মান আরও বৃদ্ধি করি তাহলে কি হবে, এই গ্রাফটা নিচের দিকে নেগেটিভ দিকে চলে যাবে না। যেমন x এর মান আমি 3 বসাইতে, এবার 3 বসালে কত হয়, 1/3 - 1, এটা হচ্ছে -0.67, -0.67, এটা কি 0.5 থেকে বেশি না, সামান্য বেশি। তার মানে এই গ্রাফটা এরকমভাবে চলে যাবে আর কি। তো বুঝলাম যে গ্রাফটা এরকম হইতে পারে কিছু একটা, এবং এই বিন্দু দিয়ে যাবে এবং এই বিন্দু দিয়েও কি করবে, চলে যাবে এরকম। এটা তো বুঝলাম যে পজিটিভের জন্য x এর মান কি নেগেটিভ হইতে পারবে না, নেগেটিভও কিন্তু হইতে পারবে। যদি x এর মান নেগেটিভ হয় এই গ্রাফটা কি হবে, এইটারই উল্টাটা জাস্ট, তবে নেগেটিভ দিকে চলে আসবে। এই নেগেটিভ দিকে উল্টাটা মোটামুটি এরকমভাবে চলে আসবে। যেহেতু x এর মান নেগেটিভের জন্য y এর মানও নেগেটিভ, সেই জন্য আর কি গ্রাফটা এইভাবে আসছে। তো আমার এটা যদিও লাগবে না, কারণ আমার এখানে সব কিছু দেওয়া আছে কোন দিকে, এই প্রথম চতুর্ভাগের জন্য, এটা প্রথম চতুর্ভাগ নিয়ে হিসাব করলেই হবে। এবার দেখো x = হাফ, x = হাফ, রেখা কোনটা, এই যে এইটা কত, x = হাফ, এই পয়েন্টটা কিন্তু হাফ, x = হাফ। আর x = 2 কোনটা, এ পর্যন্ত 1, এই যে এটা হচ্ছে 2, x = কত, এটা 2 রেখা। আর এই যে পয়েন্টটা যেখানে গ্রাফটা সেট করছে, এটা কত, x = 1 পয়েন্ট, এটা কত 1 বিন্দু, এটা হচ্ছে হাফ বিন্দু, এটা কত
টু বিন্দু, মানে ভুজগুলো এটা আর কি, বিন্দু বলতে ভুজ আর কি। তাহলে আমার ক্ষেত্রফলটা আসলে কোনটা? এই যে এইটুক না এবং এইটুক না, তিনজন চারজন মিলে যে ক্ষেত্রফলটা আবদ্ধ করেছে না, আমি দুইটা কী করব, আলাদা করে বের করে যোগ করব। তো ঝামেলাটা আসলে এখানেই, সমস্যাটা কি, আমি যখন হাফ থেকে 1 পর্যন্ত অ্যারে ইন্ডিকেট করবো পজিটিভ দিবে, তবে যদি আমি 1 থেকে 2 পর্যন্ত অ্যারে ইন্ডিকেট করি নেগেটিভ দিবে। সেজন্য আমি কি করব, 2 থেকে 1 পর্যন্ত করব, লিমিটটা উল্টাই দিব, তখন ক্ষেত্রফলটাও কি দিবে, পজিটিভ দিয়ে দিবে। তো কি করব এখানে দেখি, প্রথমে হাফ থেকে 1 পর্যন্ত ক্ষেত্রফল। তো এখানে কিন্তু ফিগারটা বুঝলেই অঙ্ক করতে সমস্যা হবে না। এখানে হচ্ছে 1/x-1, এটাকে ইন্ডিকেট করব কোথা থেকে কোথা পর্যন্ত, হাফ থেকে 1 পর্যন্ত, হাফ থেকে 1। এটা যদি তোমরা একবারে করো না, হাফ থেকে 2 বসাও না, তাহলে কিন্তু কোনোদিনও উত্তর ঠিক হবে না। কারণ কি, এই পজিটিভ ক্ষেত্রফল নেগেটিভ ক্ষেত্রফল মাইনাস করে তারপরে রেজাল্টেন্ট যেটা না সেটা ক্ষেত্রফল দেবে, কিন্তু তোমার কি আসলে ক্ষেত্রফলটা পজিটিভ নিয়ে কিন্তু হিসাব করতে হবে, ক্ষেত্রফল তো নেগেটিভ হয় না, সেজন্য প্লাস। আর পরে এইটুক নির্ণয় করার সময় কী করবো, লিমিটটা উল্টাই দেবো, 2 থেকে 1 পর্যন্ত করবো, 2 থেকে 1, 1/x মাইনাস কত 1 dx। তো এইটা যদি ফাইনালি হিসাব করি, যেটা আসবে সেটাই কি আমার ক্ষেত্রফল। এবার দেখি এটাকে ইন্ডিকেট করি। প্রথমে হচ্ছে 1 থেকে হাফের জন্য, তাহলে একটা ব্র্যাকেট দিলাম, 1/x ইন্ডিকেট করলে কত, লন না, লন এক্স, কারণ লন এক্সকে অন্তরীকরণ করলে কী পাওয়া যায়, 1/x পাওয়া যায়। আর মাইনাস 1কে ইন্ডিকেট করলে কত, শুধু এক্স, লিমিটটা কত, হাফ থেকে 1, তারপরে প্লাস আবার 1/x করলে কি আসবে, লন এক্স মাইনাস এক্স, লিমিটটা কত, 2 থেকে 1। তাহলে এবার দেখি, প্রথমে 1 বসাই, লন 1, লন 1-এর মান কত, 0, তারপরে এক্সের জায়গায় 1 বসাই, তাহলে -1, এটা থেকে মাইনাস করে দেবো কারে, এবার হচ্ছে লন হাফ মাইনাস হাফ, এইটা প্লাস। এবার এখানে বসাই আবার লন 1, লন 1-এর মান কত, 0, -1, 2 বসাই, এবার মাইনাস করতে হবে কিন্তু, তাহলে লন 2 মাইনাস কত, 2। তাহলে প্রথমে আসতেছে -1, এখানে মাইনাস লন হাফ। আচ্ছা, মাইনাস লন হাফকে কিন্তু প্লাস লন 2 লেখা যায়, প্লাস লন 2 লেখা যায়, এটা ক্যালকুলেটর দেখবা, বিশেষ যদি না হয়। আর বিশেষ না হওয়ার কি আছে, 2কে ইনভার্স করো, এখানে হাফ মানে কি 2 ইনভার্স না, তাহলে ইনভার্সটা কী হবে, মানে -1টা সামনে আসবে না, তাহলে সামনে আসলে কি মাইনাস মাইনাসে প্লাস, আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হাফ, এখানে -1, এখানে মাইনাস লন 2, মাইনাসে মাইনাসে +2, তাহলে এখান থেকে লন 2 কাটা, আর কিছু কি কাটা যায়, এখানে আছে 2, -1 এবং 2 কত হয়, কাটা, থাকে কি শুধুমাত্র হাফ, এই হাফই কি অ্যান্সার। মোটেও কঠিন না কিন্তু, একবারে সোজা অঙ্ক, এত বর্গ একক। তো এটা করতে কত সময় লাগবে, 2-3 মিনিট, 2-3 মিনিট কম হয়ে গেল না, 5 মিনিট, যাই হোক আর কি। এবার দেখি 7-এর এই নাম্বারে আসি। y = sin x একটা বক্ররেখা দেওয়া আছে, x অক্ষ এবং x = π/2 রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো sin x এর গ্রাফটা কেমন হইতো, এই যে এইরকম না, কিছুটা এরকম, এটা অবশ্যই এদিকে চলে যাবে এরকম। এখান থেকে এই পর্যন্ত কত, পাই না, এখান থেকে এই পর্যন্ত কত, পাই, সরি 2π, তাহলে এখান থেকে এইটুক কত, শুধু পাই, তাহলে এই অর্ধেক কত, π/2। এই যে তাহলে x = π/2 রেখাটা আসলে কোনটা, এটা না, x = π/2। আর এই ম্যাথের ক্ষেত্রে তোমরা যদি এক কাজ করো, এই পয়েন্টটা কিন্তু -π, আর এই পয়েন্টটা কত, শুধু পাই। যদি -π থেকে π পর্যন্ত sin x কে ইন্ডিকেট করো, তাহলে উত্তর দিবে হচ্ছে 0, 0, কারণ এখান থেকে -π থেকে 0-এর জন্য আসবে নেগেটিভ গ্রাফ, এটার জন্য নেগেটিভ ক্ষেত্রফল, আর এটার জন্য আসবে পজিটিভ ক্ষেত্রফল, নেগেটিভ পজিটিভে কী হয়ে যায়, শূন্য হয়ে যায়। তো যদি কখনো বলে -π থেকে π পর্যন্ত ক্ষেত্রফল বের করো, তখন কী করবা, এই এখান থেকে এটা করবা এবং এটা থেকে এটা আলাদা করে করবা, যোগ করবা। কিন্তু এখানে লিমিট বসানোর সময় -π থেকে 0 না বসাই 0 থেকে -π বসাবা, তাহলে উত্তরটা ঠিকঠাকভাবে দিবে, তখন আর 0 দিবে না। তো ক্যালকুলেটার দেখে চেক করতে পারো যে 0 দিবে কিন্তু। তাহলে এই ক্ষেত্রে কি হবে, ক্ষেত্রফলটা কি করব, ক্ষেত্রফল আসলে কোনটা, এইটা না, এই যে x অক্ষ, x = π/2 রেখা এবং এই গ্রাফটা দ্বারা ক্ষেত্রফল আবদ্ধ, এই যে এইটুকুই তো, এবং এইটুক আর এইটুক কিন্তু মান সমান আসবে, মানে 0 থেকে π/2, π/2 থেকে π একই মান আসবে, যেহেতু এটা প্রতিসম। তাহলে ক্ষেত্রফলটা কি আসবে, 0 থেকে π/2 পর্যন্ত ইন্ডিকেট করবো, কারে করবো, sin x কে, তাহলে sin x dx। এবার sin x এর ইন্ডিকেশন কি, মাইনাস কস না, মাইনাস কসকে করলে কি পাওয়া যায়, sin x পাওয়া যায়, 0 থেকে π/2 পর্যন্ত। এবার মানটা বসাই, আর মাইনাসটা সামনে নেই, তাহলে cos π/2 মাইনাস cos 0, লোয়ার লিমিট বসে কী করতে, মাইনাস করতে হয়, মাইনাস cos π/2 মান কত, 0, cos 0 মান কত, 1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস কত থাকে, 1 থাকে, 1 বর্গ একক, তাহলে 1 বর্গ একক কি অ্যান্সার।
এবার পরেরটাতে কি বলছে দেখি, যে এক্স অক্ষ এবং ওয়াই ইকুয়াল সাইন এক্স বক্ররেখার একটি চাপ দ্বারা ক্ষেত্রফল কত। চাপ বলতে 0 থেকে পাই পর্যন্ত করলেই হবে আর কি। এই যে সাইন এক্স এর ক্ষেত্রফলটা, সরি ক্ষেত্রফল কেন, লেখচিত্র কিরকম হয়, এরকম না, এরকম চলবে। একটা চাপ কোনটা, এই যে একটা চাপ, এ পয়েন্টটা কত 0, এ পয়েন্টটা কত পাই, এ পয়েন্টটা কত 2 পাই। তোমরা যদি 2 পাই থেকে পাই পর্যন্ত অথবা 0 থেকে পাই পর্যন্ত করো, একই অ্যান্সার দিবে। কি করব, যে 2 পাই থেকে পাই যদি করি, কেন করলাম লিমিটটা উল্টা, কারণ এটা নেগেটিভ দিকে আছে সেজন্য। সাইন এক্স ডিএক্স এটার যে মান আসবে 0 থেকে পাই পর্যন্ত করলে একই মান আসবে, 0 থেকে পাই পর্যন্ত সাইন এক্স ডিএক্স। তাহলে সাইন এক্স ইন্টিগ্রেশন কি মাইনাস কজ এক্স, 0 থেকে পাই, তাহলে মাইনাসটা সামনে দিলাম। এবার কস পাই মাইনাস কত, কস 0, তাহলে এখান থেকে মাইনাস থাক সামনে, কস পাই মান কত, কস 180 না, তাহলে -1, আর কস 0 মান কত, শুধু 1, তাহলে -1, তাহলে -2 এর সামনে প্লাস, সরি সামনে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 2 বর্গ একক, এত অ্যান্সার। আচ্ছা আগেরটাতে কি আসছিল, 1 আসছিল না, 1 কি এই যে অর্ধেকটার জন্য আসছিল না, এবার কি ডাবল আসছে না, বলছিলাম না দুইজন সমান, এটা কি সিমেট্রিক। আচ্ছা এবার দেখি সি নাম্বারে কি বলছে এখানে, ওয়াই ইকুয়াল কজ এক্স ফাংশন দ্বারা এক্স অক্ষের সাথে আবদ্ধ ক্ষেত্রের, সরি আবদ্ধ একটি চাপের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সবার আগে দেখি ওয়াই ইকুয়াল কজ এক্স এই গ্রাফটার ক্ষেত্রফল, সরি লেখচিত্রটা কেমন হয়। ত্রিকোণমিতি তো অবশ্যই পড়ে আসছো, এগুলা না পড়ার কিছু নাই, দেখতে এরকম না, এটা এরকম চলতে থাকে একদম শেষ পর্যন্ত। তো এখান থেকে এই পর্যন্ত কত পাই, এখান থেকে এই পর্যন্ত কত, এখান থেকে এই পর্যন্ত সরি 2 পাই, 2 পাই, এখান থেকে এই পর্যন্ত কত পাই, মানে 180 আর কি। কিন্তু এই বিন্দুটা কিন্তু আবার 0 পাই এরকম না, কিন্তু এই বিন্দুটা আসলে -π/2, আর এই বিন্দুটা কত, π/2। তাহলে এখান থেকে এটুক 90, এখান থেকে এটুক 90, 90 90 কত হয়, 180 হয়। তাহলে ক্ষেত্রফলটা কি আসবে, একটা চাপ বলতে কোনটা, এই যে এইটুক না, এইটুক তো নাকি, তাহলে -π/2 থেকে +π/2 পর্যন্ত কার ইন্ডিকেট করবো, কসকে ইন্ডিকেট করবো। তাহলে ক্ষেত্রফল কি আসবে, -π/2 থেকে +π/2 পর্যন্ত কারে করবো, cos x কে করবো, cos x dx। তাহলে cos এর ইন্ডিকেশন কি, সাইন না, সাইন কি করলে কি পাওয়া যায়, cos পাওয়া যায়, -π/2 থেকে +π/2 পর্যন্ত। এটা কিন্তু অ্যান্সার মনে 2ই আসবে, কারণ সাইন কস কে একদম গ্রাফগুলো দেখতে একই রকম হয়, তবে একটু শিফট হয় আর কি, কেউ ডান পাশে কেউ বাম পাশে এরকম। তাহলে দেখি মানগুলো বসাই এবার, সাইন π/2 মাইনাস সাইন -π/2, তাহলে সাইন π/2 মান কত, 1, মাইনাস সাইন -π/2 মান কত, -1, তাহলে 1 আর 1 কত হলে 2 হয়, 2 বর্গ একক, এটাই কি অ্যান্সার। আচ্ছা এবার দেখি 8 নম্বরে চলে আসি, চ্যাপ্টার লাস্ট ম্যাথ। কি বলছে এখানে, যে ওয়াই ইকুয়াল 1 - x² এর লেখচিত্র আঁকাও এবং ব্যবধি কত, 0 থেকে 2। এই ব্যবধি কিন্তু এক্স এর জন্য, কার জন্য, এক্স এর জন্য, মানে লিমিটটা আর কি 0 থেকে 2। তারপর এই 0 থেকে 2 ব্যবধিতে এই গ্রাফটা এক্স অক্ষের সাথে কতটুক ক্ষেত্রফল উৎপন্ন করে বের করো, আবার এইটার মানটাও বের করো। মানে অনেক বড় কিন্তু ম্যাথ, বইটা আসছিল। তো সবার আগে হচ্ছে লেখচিত্রটা অঙ্কন করি। তো ওয়াই ইকুয়াল 1 - x² কীরকম হয়, এটা এটা একটা কি পরাবৃত্ত না, এটা কি পরাবৃত্ত। তাহলে এবার দেখি, মোটামুটি এরকম দিলাম, যখন এক্স এর মান যখন কি হয়, 0 হয়, যখন এক্স এর মান কি হয়, 0 হয়, তখন ওয়াই এর মান কত, 0, ওয়াই মান শুধু 1 না, শুধু 1, এক্স এর মান 0 হলে ওয়াই এর মান কত হয়, শুধু 1। তার মানে এই লেখচিত্রটা মোটামুটি এই বিন্দুগামী হবে, ঠিক আছে, এই বিন্দুগামী হবে। তারপর আমার নেগেটিভ মান নেওয়া লাগবে না, শুধু পজিটিভ মান নিলেই হবে, কারণ এখানে 0 থেকে 2 ব্যবধি বলেই দিছে। যখন এক্স এর মান 0, আচ্ছা এটা দিলাম না, যখন এক্স এর মান 1, তখন ওয়াই কত, 1 - 1, 0 না, তাহলে এই লেখচিত্রটা এই বিন্দুগামী হবে। যখন এক্স এর মান 2, যখন এক্স এর মান কি 2, তখন ওয়াই এর মান কত, 1 - 2² না, তাহলে কি -3 না। যখন এক্স এর মান 2, তখন -3, মোটামুটি এই পর্যন্ত আসবে আর কি। আবার যখন 1.5 হয়, যখন কি হয় 1.5 হয়, তাহলে কি 1 - 1.5 এর উপর স্কোয়ার, তখন হয় আসলে কত, -1.25। ধরলাম কিছুটা এইরকম, এরকম একটা জায়গায়, তাহলে এই গ্রাফটা কেমন হবে, এরকম না, দেখতে খারাপ হয়ে গেল যদিও, আবার করতেছি, মানে খালি হাতে তার উপরে এই কলম দিয়ে আঁকানোও সমস্যা, মোটামুটি এই টাইপের। ধরলাম এই পর্যন্ত আসলে 2 শেষ হয়ে গেছে, এটাই কত, x = 2, যদি আসলে ভালো হয় নাই, আরেকবার আঁকাই, লাস্ট একবার, মোটামুটি এরকম, যাক মোটামুটি আগের থেকে হয়েছে ভালো। তাহলে এই পয়েন্টটা কত, 2, এই পয়েন্টটা কত, 1, এটাই আমার কি লেখচিত্র আঁকাইলাম। এবার 0 থেকে 2 ব্যবধিতে, 0 থেকে 2 ব্যবধিতে
এই যে গ্রাফটা এক্স অক্ষের সাথে যতটুকু ক্ষেত্রফল উৎপন্ন করে সেটা বের করো। তার মানে কি 0 থেকে 2 পর্যন্ত ক্ষেত্রফল কোনটুক? এইটুক, আবার এই যে নিচের দিকে এইটুক কিন্তু। আচ্ছা, এটা উত্তর লেখার সময় কিন্তু এই লেখচিত্র আলাদা এবং ক্ষেত্রফলের জন্য আলাদা আঁকাইতে হবে, একসাথে লিখলে কিন্তু হবে না, নাম্বার আবার কাটতে পারে। তাহলে কি করব, 0 থেকে 1 পর্যন্ত এটা ইন্টিগ্রেট করবো, আবার 2 থেকে 1 পর্যন্ত করবো, 2 থেকে 1, কারণ কি 1 থেকে 2 করলে নেগেটিভ অ্যান্সার দিবে সেজন্য। এবার আসি এই দ্বিতীয় অংশে, এটাতে ক্ষেত্রফল কি আসবে। প্রথমে কারে করবো, 0 থেকে 1 পর্যন্ত। এই যে y ইকুয়াল 1 মাইনাস এক্স স্কোয়ার কি করবো, ডিএক্স। এটার সাথে যোগ করবো কারে, 2 থেকে 1 পর্যন্ত, এইটাকে আবার যা করলে তাই, 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা আসবে হচ্ছে এইটার উত্তর। তাহলে দেখি 1 মাইনাস, তাহলে এক্স মাইনাস এক্স কিউব বাই 3 0 to 1 প্লাস এক্স মাইনাস এক্স কিউব বাই 3, এখানে হচ্ছে 1 থেকে 2, সরি 2 থেকে 1, 2 থেকে 1। অথবা তোমরা হচ্ছে লিমিটটা মানে সিধা দিকে দিলেও সমস্যা নাই, তবে যখন উত্তরটা নেগেটিভ দিবে তো তখন কি বলবা যে গ্রাফ তো, সরি ক্ষেত্রফল তো নেগেটিভ হইতে পারে না, তো পজিটিভ বানাই দিবে আর কি। তবে এই লিমিটটা এভাবে বসানো সবচেয়ে ভালো, অভ্যাসটা এটা করা ভালো। তাহলে 1 বসাই, তাহলে 1 মাইনাস 1/3, 0 বসালে তো সব শূন্য হয়ে যাবে, প্লাস 1 প্লাস, সরি 1 মাইনাস 1/3, তাহলে 1 প্লাস, সরি 1 মাইনাস 1/3, এটাকে 2 দিয়ে গুণ করি, 4/3। তাহলে 4/3 কি ক্ষেত্রফল, এত বর্গ একক। এটা হচ্ছে প্রথম অংশেরটা। এবার দ্বিতীয় অংশে কি বলছে দেখি। দ্বিতীয় অংশে এই যে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 2 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এর মানটা কত বের করো। 0 থেকে 2, এটা আসলে কি আসবে, এই যে মানটা আছে না, সেটা এইটার থেকে আসলে বিয়োগ করে যা আসবে তাই, এটা শূন্য আসবে মোস্ট প্রবাবলি, সবচেয়ে মানে সম্ভবত আর কি, শিওর না আমি, শূন্য আসবে, হয়তো আসবে। মানে কি হচ্ছে এখানে, এটার যে ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল কি হচ্ছে, বিয়োগ হয়ে যাচ্ছে কিন্তু। আমি যখন 0 থেকে 2 পর্যন্ত করবো তখন এইটা প্লাস দিবে, এটা মাইনাস দিবে, সেজন্য এই প্লাস এবং মাইনাস কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে ইন্টিগ্রেটটা কত, এক্স মাইনাস এক্স কিউব বাই 3, শূন্য বসাবো, 2 বসাবো। তাহলে শূন্য বসালে তো সব শূন্য, শুধু 2 বসাই। আচ্ছা, এখানে তো ভুল করে ফেলাইছি, আবার কাটতেছি, এটা খেয়ালই করি নাই, এই লাইনটা পুরোটা কেটে দিই। আচ্ছা, এখানে যে 2 থেকে 1 পর্যন্ত আছে না, আমি তো 0 1 মাইনে দিছি একবার, দেখে না দেখি। তাহলে যখন আমি 1 বসাবো তখন তো 1 মাইনাস 1/3, ঠিক আছে, প্লাস এবার 1 বসাবো না, 1 বসালে 1 মাইনাস 1/3, ঠিক আছে, কিন্তু 2 তো বসাই নাই। 2 বসায় কি করতে হয়, মাইনাস করতে হয় না, এই যে মাইনাস করতে হয়, 2 বসায়, তাহলে 2 মাইনাস 2 কিউব বাই 3। এবার ঠিক আছে, এবার পুরোটা হিসাব করি। তাহলে 2 মাইনাস 2/3, 4/3 আসছিল আগের বার, আর এই অতিরিক্তটা কি করতে হবে, মাইনাস করতে হবে, 2 মাইনাস 2 কিউব বাই 3। তো এটা আসতেছে হচ্ছে 2, 2 কি বর্গ একক, এটাই অ্যান্সার প্রথম অংশেরটা। এবার আসি এই যে এটাকে ইন্ডিকেট করলে কি আসবে, 0 থেকে কত 2, 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, একদম সিম্পল ম্যাথ। কি এখানে এক্স মাইনাস এক্স কিউব বাই কত 3, 0 to 2, তাহলে 2 বসাই, 2 মাইনাস 2 কিউব বাই কত 3, এটা অবশ্যই 2 থেকে কম আসবে এবং মানটা নেগেটিভ আসবে, বোঝা যাচ্ছে, -2/3, -2/3, এটা কি অ্যান্সার। আসলে এটা কি আসছে, এই যে ক্ষেত্রফলটা না, এটার থেকে এটা বিয়োগ করলে যা আসবে সেটা হবে -2/3 আর কি। বিয়োগ করে বলতে কেন, কারণ এটা ক্ষেত্রফল মাইনাস, তো সেজন্য আর কি বিয়োগফল মাইনাস আসছে ওই জন্য। তো হচ্ছে ইন্টিগ্রেশন এখানেই শেষ। আশা করতেছি মানে এই কটা ম্যাথ করলে, মানে কিতাব ছাড়া বইয়ে যে কটা আছে, এইচএসসি পর্যন্ত ইজিলি কাভার হয়ে যাবে। তারপরে অ্যাডমিশনের জন্য আরেকটু টুকটাক মানে বেশি কিছু শিখলেই তো ইন্টিগ্রেশন আর কোনো সমস্যা থাকবে না, আশা করা যায়। আর 10.4 পর্যন্ত এই বই করলে যথেষ্ট, আর একটা কিছু করা লাগবে না, কোনো কিছু করা লাগবে না, সব কিছু নিজে নিজেই পারবা। মানে যে জায়গাতে কিছু দে, মানে খুব কঠিন দিলে তো ওটা দেখা যাবে যে কেউই পারবে না, হাতে গোনা কয়েকজন বাদ দিয়ে, ওই যারা পারে ওরা দেখা যায় যে এলিয়েনের টাইপ আর কি, সারাদিন পড়ালেখা করে। তো যাই হোক, সে কথা আলাদা। তো আজকে হচ্ছে ইন্ডিকেশন কিন্তু এখানে শেষ হয়ে গেল। আর ভিডিওগুলো কেমন হয়েছে একটু জানাও, যে বুঝতে পারিছি কিনা, তোমার বুঝতে পারছি কিনা। আর এরপরে হচ্ছে কোন চ্যাপ্টার দিলে ভালো হয় একটু জানায় টানায় দিও। আর চ্যানেল সাবস্ক্রাইব না করলে একটু করে দিও, একটু ভিডিওতে লাইক টাইক দিও। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।